জন্য এটা এরকম অবস্থা হয়ে চলে আসছে। এটাতে থ্রিপস থাকে। আচ্ছা, তো প্রথম যেটা সমস্যা হয় যে আমি প্রথম যে ওষুধটা বলেছিলাম দিতে হবে গাছের ঠিক গোড়াতে। এই কাণ্ড মাটির সংস্পর্শ যে জায়গাটা, এই গাছটা কিন্তু গ্রোথ হচ্ছে বেশি। তোমাদের ঝিঙে গাছ কি মরে যাচ্ছে? ঝিঙে গাছ কি বাড়ছে না, ছোট হয়ে বসে রয়ে যাচ্ছে? গাছকে কীভাবে বাড়াবে কোনো উপায় খুঁজে পাচ্ছ না। তাছাড়া গাছ হলদে হয়ে যাচ্ছে, গাছে নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। তো তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে তোমাদের এই ঝিঙে চাষেরই নানা সমস্যা নিয়ে আমি সমাধান করতে চলে এলাম। তো এই ভিডিওর মধ্যে আজকে আমি জমি তৈরি থেকে 1 মাস পর্যন্ত ঝিঙে গাছে যাবতীয় যা পরিচর্যা করতে হয়, কীটনাশক, ছত্রাকনাশক, বিজিআর, ভিটামিন, সার, সমস্ত কিছু নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তো ঝিঙের ফলনকে কীভাবে তোমরা দ্বিগুণ করবে সেটা নিয়ে একটা বিশেষ টিপস দেবো এবং বিশেষ একটা ওষুধও বলবো, যেটা তোমরা জানলে হয়তো ঝিঙের ফলন ডবল করতে পারবে। তো আমি আস্তে গড়ায় তোমাদের এই যে এগ্রিকালচার চ্যানেলের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। ঝিঙে চাষ, তো ঝিঙে চাষ আমাদের করতে গেলে কতগুলো কথা মেনে চলতে হবে। তো প্রথম যে কথাটা হলো যে ঝিঙে চাষ করতে গেলে আমাদের 3টে থেকে 4টে থেকে 5টা, যেটা পারবে সম্ভব যেমন হবে, যেমন তোমার মাটিটা যেমন তৈরি হবে সেই অনুযায়ী তোমরা চাষ দেবে। চেষ্টা করবে 3-4টে রোদ খনর এবং জমিটাকে ফেলিয়ে রাখার। তারপরে জৈব সার এবং রাসায়নিক সার। জৈব সার যদি বলতে হয় তো গোবর সার, ভার্মি কম্পোস্ট, এগুলো দেওয়ার চেষ্টা করবে। এগুলো দিলে খরচটা কম হয় এবং তোমাদের যে গাছের গ্রোথটা ভালো থাকে। আর সর্ষে খোল দিলে খরচটা বেশি হয়ে যায়, গ্রোথ ভালো থাকে কিন্তু খরচটা বেশি হয়। এবারে আসি রাসায়নিক সারের দিকে। তো রাসায়নিক সারের যদি কথা বলতে হয় তো তোমরা বিঘা প্রতি 10 কেজি হারে ডিএপি এবং তার সাথে 5 কেজি হারে পটাশ মিশিয়ে একবার বেসাল ডোজ হিসাবে ছড়িয়ে দেবে। তারপরে বেড কেটে গাছ বা বীজ বসাবে। বীজ বসাতে পারো, গাছও বসাতে পারো, যেটা তোমাদের সুবিধা। তো আমি এখানে অবশ্য বীজ বসানোর কথাই বলবো। গ্রীষ্মকালের দিনে চারা গাছ বসালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি। এবারে আসি জাত নির্বাচন নিয়ে। তো জাত নির্বাচনের কথা যদি বলতে হয় তো দেশি হিসেবে তোমরা চেষ্টা করবে 12 পাতার জাতগুলো লাগাবার। সবচেয়ে ভালো হয় যদি আমতলা হাইটেকের 12 পাতার জাতটা পাও, তাহলে সবচেয়ে ভালো। এই হাইব্রিড জাতের মতনই ফলন দেয়, অপরন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাছাড়াও যদি হাইব্রিড জাতের কথা বলতে হয় তাহলে তোমরা ভিয়ানারের আরতি, স্টোয়েস্টের রামা, গোল্ডেন সিডসের একটা পাওয়া যায়, সেটাও দেখতে পারো। এছাড়াও অনেক হাইব্রিড জাত আছে, সেগুলো তোমরা লাগাতে পারো। আর আমি এখানে যেটা লাগাইছি ভ্যানান্তার রেভা স্পেশাল, আমি এটা এখানে লাগিয়েছি। এবারে জাত নির্বাচনের কথা তোমাদের পছন্দ মতন এবং তোমাদের এলাকায় যে জাতগুলো চলে সেই অনুযায়ী তোমরা জাত নির্বাচন করবে। এবার আসি গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব কীরকমভাবে তোমরা লাগাবে। তো গাছ থেকে গাছের দূরত্ব যদি বলতে হয় তো 3 ফুট রাখবে এবং সারি থেকে সারির দূরত্ব বলতে হলে 5 ফুট রাখবে। এর মধ্যে আমাদের মেশিন চলবে, কৃষি যন্ত্রপাতি সমস্ত রকম আছে, নিড়ানি দেওয়ার মেশিন যন্ত্রপাতি চালাতে হবে, স্প্রে করতে হবে, ফসল তুলতে হবে। আবার যারা উঁচু জমিতে করছো মাচান পদ্ধতি করবে তারা মাচাও করতে হবে। সমস্ত কিছু মাথায় রেখে এই পদ্ধতিতে এবং এই দূরত্বে গাছগুলো লাগাবার চেষ্টা করবে। তো এগুলো তো আমাদের প্রথম যে কাজগুলো ছিল এগুলো করা হয়ে গেল। এবারে আমাদের যে কাজটা করতে হবে, তো এবারে তোমাদের আমি সরাসরি মাঠকে নিয়ে গেছি এবং মাঠে থেকে এটা দেখাচ্ছি। তাহলে এবারে আমরা তো মাঠে এসে আমরা দেখো প্রথমে যেটা দেখাচ্ছি গাছের গোড়া পচে নষ্ট হয়ে যায়। তো গাছের গোড়া পচে নষ্ট হয়ে যাওয়ার জন্য তোমাদের প্রথমে একটা কাজ করতে হবে। যখন জমি তৈরি করো তখন যদি তোমরা ট্রাইকোডার্মা ভিরিডি কাঠা প্রতি তোমরা যদি 50 গ্রাম হারে দিয়ে থাকো, তাহলে তোমাদের এই গাছের গোড়া পচার সমস্যাটা তৎকালীন অর্থাৎ গাছ বেরোনোর সঙ্গে সঙ্গে দেখা যায় না। তো যদি না দিয়ে থাকো তাহলে প্রথম অবস্থায় তোমরা যেটা করবে, এই সময় তোমরা মেটালক্সিন ম্যানকোজেব অথবা কার্বন ডাইজিম ম্যানকোজেব যেটা পাবে, সাব পাউডার অথবা তোমাদের টাটা মাস্টার যেটা পাবে হাতের কাছে, সেটা তোমরা গাছের গোড়াতে যদি সাব পাউডার দিয়ে থাকো তাহলে 2 গ্রাম প্রতি লিটার জলে এবং মেটালক্সিন ম্যানকোজেব অর্থাৎ যদি টাটা মাস্টার দিয়ে থাকো তো 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে একটা ড্রিঞ্চিং দেবে, গাছের গোড়াটা ভিজিয়ে একবার দিয়ে দেবে। তাহলে তোমাদের গাছের যে গোড়া পচার সমস্যাটা হয় সেই সমস্যার হাত থেকে তোমাদের গাছকে আর সমস্যা হবে না বা গাছ তোমাদের ভালো থাকবে, পচবে না। তো এটা গেল প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো গাছ যখন বেরোবে তারপরেই দেখবে একটি লাল রঙের পোকা, যেটা আমরা রেড পাম্পকিন বিটল বলে থাকি। তো এই পাম্পকিন বিটল পোকাতে আমাদের গাছের পাতাগুলো খেলে এবং গাছের যে মেন যে পাতাটা আর কি বেরিয়ে আসে 3 নম্বর পাতা, সেই 3 নম্বর পাতাটা নষ্ট করে দেয়, যার ফলে আমাদের জমি থেকে গাছের সংখ্যা দিনে দিন কমে যায়
এবং ঝিঙের জমি একদম ফাঁকা করে দেয়। তো এটার জন্য তোমরা প্রথম অবস্থায় দিতে পারো সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক। ইউপিএলে ওস্তাদ হতে পারে, তোমরা সাইপারমেথ্রিন করতে যে কীটনাশকগুলো পাওয়া যায় সেটা দিতে পারো, অথবা ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন করতে কীটনাশক যেটা হামলা 505 বা ক্যানন এ সকল নামে পাওয়া যায়, এগুলো তোমরা প্রথম স্প্রে হিসেবে চালাতে পারো। প্রথম স্প্রে গেলো, তারপরে তোমার মোটামুটি 7 থেকে 10 দিন মতন জমি একদম পরিষ্কার থাকবে। তো এই 7 থেকে 10 দিন পরে যেটা তোমরা করবে, 7 থেকে 10 দিন পরে চেষ্টা করবে যদি চোষক পোকা বা লেদা পোকা জাতীয় কোনো পোকা বা পাতা খেঁকো পোকাগুলো রয়ে যায়, সেক্ষেত্রে তোমরা একবার চালিয়ে দেবে অ্যাসিফেট 75%। এটা হলো একটি তোমার আইজিআর, যেটা দিলে তোমার পোকা না মরলেও কিন্তু পোকা কন্ট্রোল হয়ে যাবে, যার ফলে তোমার গাছটা ভালো তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর তার সাথে দেবে হিউমিক অ্যাসিড, যেটা 20 গ্রাম 25 গ্রামের প্যাকেট পাওয়া যায়। 98% হিউমিক অ্যাসিড গাছের প্রতি ট্যাঙ্কিতে 1 প্যাকেট করে গুলে গাছের গোড়াটা এবং পাতাগুলো ভিজিয়ে স্প্রে করে দেবে। এর ফলে দেখবে আর গাছে তোমার পোকাও চলে যাবে এবং গাছটা তুলনামূলক দ্রুত বাড়বে, গাছের যে বসে যাওয়ার রোগটা ছেড়ে যাবে। এবারে তোমার মোটামুটি গাছের তাহলে বয়স হলো 10 দিন, 10 দিন মতন গাছের বয়স হলো। এবারে 10 দিনের পর থেকে তোমাদের যে কাজটা করতে হবে, যে গাছ তখন কিন্তু চোষক পোকা আক্রমণটা শুরু হবে এবং সাদামাছি। তো এই সময় তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা একটুকু হেভি কীটনাশকের দিকে যেতে হবে। সেক্ষেত্রে তোমরা হেভি বলতে প্রফেক্ট সুপারও দিতে পারো। প্রফেক্ট সুপার, যার মধ্যে প্রোফেনোফস এবং সাইপারমেথ্রিনের মিশ্রণে একটা কীটনাশক। এটা তোমরা প্রতি লিটার জলে 1.5 গ্রাম আর তার সাথে স্টিকার মিশিয়ে একবার চালাবে। যদি কন্ট্রোল না হয় তাহলে ঠিক তার 4 দিন পরে দিতে হবে তোমাদের অ্যাসিটামিপ্রিড প্লাস থায়ামেথক্সিন এবং অ্যাসাটাপ অ্যাসিফেট 75%। এই তিনটিকে মিশিয়ে একবার একটা স্প্রে করবে, যার ফলে তোমার গাছে যত রকম পোকা আছে, সে চোষক পোকা হতে পারে, অথবা তোমাদের পাতা খেঁকো পোকা হতে পারে, অথবা রেড পাম্পকিন বিটল হতে পারে, যা আছে বন্ধু পোকা শত্রু পোকা সব তোমার জমির থেকে পরিষ্কার হয়ে যাবে। আর তোমার জমিতে কোনো রকম কোনো পোকা আক্রমণ দেখা যাবে না। এর ফলে তোমার জমিও যেমনি পরিষ্কার হয়ে যাবে, তেমনি তোমার গাছের গ্রোথও বাড়বে এবং গাছ আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এবারে আসবে আগাছার সমস্যা। তো আগাছা মারার জন্য তোমরা আগাছানাশক স্প্রে করতে থাকো, যা স্প্রে করতে পারো। সেটা যদি অনেক জমি হয়ে থাকে তাহলে বলবো আগাছানাশক স্প্রে করে দেবে। সেটা তোমরা এই জায়গাতে আদামার অ্যাজিল স্প্রে করতে পারো। ডোজটা কোম্পানির রেকমেন্ড অনুযায়ী দেবে, ডোজটা আমি বললাম না। এটা তোমরা দিতে পারো। আমি বলবো যে তোমরা কৃষি যন্ত্রপাতির মাধ্যমে লেরানি দিয়ে আগাছাকে পরিষ্কার করো এবং জমিকে পরিষ্কার রাখো। জমির মাটিটাও হালকা থাকবে এবং আগাছাগুলোও নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবে এটাই করার। তো কৃষি যন্ত্রপাতি দিয়ে করতে পারো, আবার হাত নিয়ে লেবার লাগিয়েও করে অনেকেই। তো লেবার যাদের কৃষি যন্ত্রপাতি নাই তারা লেবার লাগিয়েও করতে পারো। যার যেটা ইচ্ছা সে সেটা করবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এটা হয়ে যাওয়ার পরে ওরা গাছ আস্তে আস্তে বাড়ছে। গাছের মোটামুটি 20 দিন বয়স হয়ে গেছে আর কি, যে দুটো স্প্রে বলে দিলাম। এরপরে 30 দিন বয়সে তোমরা যে কাজটা করবে, সে সময় তোমাদের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় যে কোনো রকম অনুখাদ্য, মিক্সচার অনুখাদ্য দিতে হবে। তার সাথে তোমরা চেষ্টা করবে আদামার টাকাপ অথবা সিনজেন্টার পেগাসাস এই ধরনের কোনো একটা টেকনিক্যাল স্প্রে করবার চেষ্টা করবে। তাহলে জমি তোমার যদি পোকার আক্রমণ না থাকে তাহলে দেবার দরকার নাই। যদি আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে তোমরা এই কীটনাশকগুলো একবার স্প্রে করবার চেষ্টা করবে। একবার যদি স্প্রে করে দাও তাহলে তোমার চোষক পোকার আক্রমণটা একবারে কমে যাবে। তাই এই সময় তো আর তোমার লেদা পোকার আক্রমণ দেখা যায় না, চোষক পোকার আক্রমণটাই দেখা যায়। তো এবারে গাছেও অনেক রকম সমস্যা দেখা যেতে পারে। সেক্ষেত্রে তোমরা একবার সাব পাউডার বা মেটালক্সিল ম্যানকোজেব যেটা তোমরা স্প্রে করেছো টাটা মাস্টার, সেটাই তোমরা আরেকবার ঘুরিয়ে স্প্রে করে দেবে। তাহলে তোমাদের গাছের যেমন রসচোষক পোকাগুলো তেমনি ফাঙ্গাসও চলে গেলো। আর মাইক্রোনিউট্রিয়েন্ট যে অনুখাদ্যের অভাবটা দেখা যায়, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাবটাও আর দেখা যাবে না। এর ফলে তোমার গাছ আপনার গতিতে বাড়তে থাকবে এবং ফল ফুলে ভরে উঠবে। তো এই 30 দিন পর্যন্ত আমি আলোচনা করে দিলাম। তো এবারে আমি বলেছিলাম যে ঝিঙে চাষে ফলনকে দ্বিগুণ করার মতন আমার কাছে একটা ওষুধও আছে, যেটা আমরা নাকি দিয়ে থাকি। এটা শুধুমাত্র ঝিঙে, কুমড়ো এবং লাউ এই 3টে ফসলই ব্যবহার করা যায়, অন্য কোনো ফসলে ব্যবহার করা যাবে না। সেটার নাম হলো বুস্টার 1। এই বোতলটার ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এটা যদি তোমরা ঝিঙেতে স্প্রে করে থাকো তাহলে কিন্তু তোমাদের ঝিঙের ফলন যা হয়
তার চেয়ে তোমাদের ঝিঙের ফলন আরও বেশি হবে। যে জাতগুলোতে আর কি ঝিঙের ফুল আসে কিন্তু ফল আসে না, সেই জাতগুলোর পক্ষে এটা খুব ভালো কার্যকরী হয়। এটা একবার স্প্রে করবে প্রতি লিটার জলে 1 ml। গাছের বয়স যখন 3টে পাতা থেকে 4টে পাতা থাকবে সেই অবস্থাতে স্প্রে করবে। চেষ্টা করবে সিঙ্গেল স্প্রে করার, এর সাথে কোনো কিছু না মিশিয়ে স্প্রে করার। আরেকটা পয়েন্ট আমি বলে দিই, যখন ঝিঙেতে ফুল আসবে, এখন তো 30 দিন অবধি বললাম, তার মধ্যেও আমি বলে রেখে দিচ্ছি আগে থেকে 35 দিন 40 দিন থেকে আর কি ঝিঙে গাছে ফুল দেখা যেতে শুরু করে দেয়। কিন্তু যখন আসবে তখন চেষ্টা করবে বিকেল দিকে স্প্রে করাটা বন্ধ করবে। বিকেল দিকে স্প্রে করলে মৌমাছিটা মারা যায় এবং যার ফলস্বরূপ পরাগমূলন হয় না এবং ঝিঙের জালি, অধিকাংশ জালি নষ্ট হয়ে যায় এবং ফ্রুট ফ্লাই লাগবে। তো এটা নিয়ে পরে আলোচনা হবে। তার একটা কথা বলতে ভুলে গেছিলাম আর কি, ভিডিওর প্রথমে বলার কথা ছিল যে জমি তৈরির সময় সাগরিকা জেড প্লাস প্লাস, অর্থাৎ যেটা আমাদের সিউইড দানাদার পাওয়া যায় সেটা, অথবা তোমাদের রেলিগোল্ড, টাটার রেলিগোল্ডই দেওয়ার চেষ্টা করবে, দাম একটু বেশি হতে পারে। তো টাটার রেলিগোল্ড বিঘা প্রতি 1 কেজি হারে একবার ছড়িয়ে দেবে যখন জমি তৈরি করবে সেই সময়ে। তাহলে তোমাদের গাছের যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি বা মাইক্রোরাইজা হিউমিক অ্যাসিড সমস্ত কিছু ওর মধ্যে আছে, ওটা যদি তোমরা জমিতে ছড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের গাছের গ্রোথ ভালো হবে এবং ফলও ভালো পাবে। তাহলে এই ছিল আজকে ঝিঙে চাষের বিস্তারিত আলোচনা, একদম জমি তৈরি থেকে একবারে তোমাদের 30 দিন পর্যন্ত যা কিছু আলোচনা করার সমস্ত কিছু আলোচনা করে দিলাম। তাহলে এই বলে এই ভিডিওটা রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কৃষি সংক্রান্ত এই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থেকে আবার দেখো অন্য পূর্বে নতুন কোনো ভিডিও।